অনেকের কাছে হয়তো সবসময় কোরমা পোলাও চাইনিজ থাই খাবার খেতে ভালো লাগে, কিন্তু আমি তার বিপরীত। আমার সবসময় দেশি খাবার খেতেই ভালো লাগে, মাঝে মাঝে চাইনিজ থাই কিংবা কোরমা পোলাও খেতে ভালো লাগে। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ড স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের স্টোরিতে শেয়ার করব আজ দুপুরের সিম্পল 7 রকমের রান্নাবান্না ও খাওয়া দাওয়া। আজ রান্না করেছি 7টা আইটেম। প্রথম আইটেম ছিল খাসির মাথা দিয়ে বুটের ডাল। মূলত সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্যই এটা রান্না করেছিলাম। সকালে খাওয়ার পর কিছুটা বাটিতে তুলে রেখেছিলাম দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। আর রান্না করেছি খাসির ঝোল, খুব ঝাল করে রান্না করেছি ভাতের সাথে খাওয়ার জন্য। খুব ইচ্ছে করছিল ঝাল ঝাল খাসির ঝোল খাওয়ার জন্য, ভুনা খেতে ইচ্ছে করলো না, ভাবলাম ঝোল করে অনেক মরিচ গুঁড়া দিয়ে ঝাল করে রান্না করি। আর ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। পরের আইটেমে রান্না করেছি মাছ, আর আজকে রান্না করেছি পাঙাশ মাছ। আর পাঙাশ মাছ আমার ছেলের খুবই প্রিয়। আর পাঙাশ মাছটাও আজকে ঝাল করে রান্না করেছি, আচারি মশলা দিয়ে আচারি করে রান্না করেছি। আর রেসিপির নাম দিয়েছি আচারি পাঙাশ মাছ। আমার ছেলে খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তবে পাঙাশ মাছ তাকে যেভাবে রান্না করে দেন না কেন সেভাবেই সে খাবে, খুবই মজা করে এনজয় করে খাবে, কারণ এই মাছে কোনো কাঁটা নেই। আর রান্না করেছি আমার ছেলের আরেকটা খুবই প্রিয় সিম্পল রেসিপি, আলু দিয়ে ডিম ঝুরি। ডিমটাকে ঝুরি করে ভেজে আলুগুলোকে ঝুরি করে কেটে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব মশলা দিয়ে কষিয়ে হালকা করে ঝোল করে রান্না। এটা আমার ছেলের খুবই প্রিয়। কেন যে ওর এটা প্রিয় আমি বুঝলাম না। এটার মধ্যে নাকি বিশেষ একটা স্বাদ আছে। মাঝে মাঝে বলে, মামুনি তোমার কুকিং চ্যানেলে কেন এই রেসিপিটা দাও না, যদিও আজও এই রেসিপিটা দেওয়া হয় নাই। আর রান্না করেছি আমার খুবই প্রিয় একটা শাক, কলমি শাক। আজকে সিম্পলভাবে কলমি শাকটা পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন দিয়ে ভাজি করেছি। সাধারণত আমি শাক রান্না করলে সব শাকেই এক মুঠো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে চিংড়ি মাছ ছিল না, তাই ভাবলাম সিম্পলভাবে রান্না করি, তবে খেতে কিন্তু বেশ লেগেছে। পরের আইটেম রয়েছে একটা ভর্তা, আর ভর্তাটা হলো চাল কুমড়ার খোসা ভর্তা। চাল কুমড়া অনেক আগেই খাওয়া শেষ, ফ্রিজ খুলে দেখলাম রয়ে গেছে খোসাগুলি, ভাবলাম এটা ভর্তা করি। যারা কখনো চাল কুমড়ার খোসা ভর্তা খাননি, আজকে আমি সিম্পলভাবে রেসিপিটা বলে দিচ্ছি। চাল কুমড়া খোসাগুলোকে পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন। পানিটা যখন শুকিয়ে আসবে, পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুনটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে তারপর এটাকে পেস্ট করে নেবেন। প্যানে কিছু সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সেই পেস্টটাকে 5 থেকে 10 মিনিট মৃদু আঁচে ভালো করে ভেজে নেবেন। তারপর দেখবেন ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে বেশ লাগে। সব শেষে থাকছে আরেকটা সবজির আইটেম। বর্ষাকালে অ্যাভেলেবেল এই সবজিটা, সেটা হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স। আজকে ঢ্যাঁড়সটা রান্না করেছি সর্ষে বাটা দিয়ে। এটা আমাদের বাড়িতে খুব রান্না করতো মা। গরম গরম ভাতের সাথে সর্ষে ঢ্যাঁড়সটা খেতে কিন্তু বেশ লাগে। সর্ষে ইলিশ কিংবা সর্ষে কাঁকরোল, সর্ষে পটল যেভাবে রান্না করে সেম প্রসেসেই এটা রান্না করলেই হবে। আজ দুপুরে 7 আইটেম দিয়ে বেশ খাওয়া দাওয়া হয়েছে, তারপরও সন্ধ্যা হলে মনে হয় কিছু একটা খাই। আজকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু বেশ লাগে, তাই কিছু চিড়ে ও বাদাম ঘি দিয়ে ভেজে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার নেড়ে চেড়ে সবগুলি উপকরণ একসাথে মিক্সড করে নিলাম। একদম রেডি মিষ্টি ভাজা চিড়া। মা ছেলে দুজন মিলে একই বাটি চামচে মজা করে খেয়ে নিলাম, আর সাথে ছিল ঘন দুধের চা। সন্ধ্যার নাস্তাটাও অনেক মজার হয়েছে, সিম্পল হলেও খুবই মজাদার ছিল এই মিষ্টি চিড়া ভাজাটা। আপনারা হয়তো শুনে ভাবছেন শুধু মা ছেলেই খায়, বাবা কোথায়? আমার হাজব্যান্ড অফিসে। সকালে ব্রেকফাস্ট একসাথে করা হলেও দুপুরের লাঞ্চটা মা ছেলে মিলেই খায়, আর রাতের ডিনারটাও একসাথে করা হয়।
তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল আমার এখনকার ফুড স্টোরি। আশা করি স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আর এই বেল বাটন প্রেস করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।